বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে বুধবার সন্ধেবেলার ব্লগ। তো কালকে সেটা পোস্ট করা হয়নি। তো কালকে সকালের ব্লগটাই তোমাদের সাথে পোস্ট করেছি, বুঝলে? তো এটা ভেবেছিলাম দেবো না, তারপরে ভাবলাম না, দিয়েই দিই। তো আজকে ভাবলাম, তো আজকে সব পুরো ব্লগটা কমপ্লিট করা হয়নি, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেই দেখো। ৬টা দেখলে দেখলে ২০ বাজে, তো এখন ৬টা ২০ বাজে না, ৬টা ১০, আমার ঘড়িটা ১০ মিনিট ফাস্ট আছে। তো এখানে এখন নীলাদ্রি চলে এসেছে অফিস থেকে, এখানে এখন চা করে নিচ্ছি। আর মেয়ে এখন ঘুমোচ্ছে একটু। তো ঘুমোক, ও যখন উঠবে তখন ওকে চাটা করে দেবো আমি, আর ও এখন খেয়ে নিই। তো আর টিফিন কী দেবো সেটাই একটা চিন্তা হয়ে যায় নীলাদ্রিকে, যে সন্ধেবেলা টিফিন কী দেবো। আগে যেমন সন্ধেবেলা একটা নির্দিষ্টই থাকতো, মুড়ি আর আলুর তরকারি, এটা খেতই, মানে ম্যাক্সিমাম দিনই এটা খেতো। আর এটা দিলেও খুব সুবিধে, মানে খুশি হতো। কোনো দিন মুড়ি আলুর তরকারি দিতাম, কোনো দিন রুটি আলুর তরকারি দিতাম। রুটিটা কমই দিতাম, খুবই কম দিতাম। রুটি আলু ভাজা দিতাম কোনো দিন। মানে আলুটা হলে না মানে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এখন তো আর আলুটা খেতে পাচ্ছে না, সেই জন্য ভীষণই সমস্যা হয়ে গেছে। আর এখন তো চা করে নিয়ে এলাম, আর এখন দেখো ল্যাপটপেও বসেছে হচ্ছে অফিসের কাজ করতে। খুব প্রেশার যাচ্ছে অফিসে, মানে সকাল 9টার সময় যায়, 5টা পর্যন্ত ঘাড় গুঁজে কাজ করতে হয়। ওই টিফিন টাইমে একটু টিফিন করতে হয়, করে আর 2-1 সময় একটুখানি ঘাড় হাত পা একটু নাড়ে। আর দেখো না, আজকে তো বাড়িতেও নিয়ে এসছে ল্যাপটপ, আর বাড়িতেও কাজ করছে। তো আমি চা দিয়ে দিলাম, চা খেয়ে নিল। তো ভাবলাম যে ব্রাউন ব্রেড তো আছে, তো ডিমও আছে, তো ডিম টোস্ট করে দিই। তো এটা ও খায় এখন দেখছি একটু। তো ডিম টোস্ট করে দিচ্ছি, পেঁয়াজ টেয়াজ ছাড়া গোলমরিচ দিয়ে একটু ডিম টোস্ট করে দিচ্ছি। তো এভাবে দিলেও ভালোই খায়। আর ডিম টোস্ট দিলে ও বলে আমি এই জিনিসটা আমি ভালো করি। আর কীরকম বলো তো, এটা যেমন স্লাইস পাউরুটি না, আরেকটা যেমন পাউরুটি পাওয়া যেত না প্লেন, এখনও পাওয়া যায়, ওই পাউরুটিতে ও মানে ডিম পাউরুটি করতো। কখনো দুধ দিয়ে খেত, আর কখনো পাউরুটি ডিম টোস্ট করতো আর কি। সেটা হচ্ছে যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন তো এখানে একাই থাকতো, মানে আমার শ্বশুর শাশুড়ি সব তো পাঞ্চেতে থাকতো। তো এখানে একা থাকতো, দিদিও থাকতো, মানে যে যার মতন করে আর কি করতো। তো তখন কলেজে যখন যেত বা কলেজ থেকে যখন ফিরতো, যেত না, যখন ফিরতো তখন এই ডিম টোস্টটা করতো। কোনো দিন ডিম দিয়ে ডিম টোস্ট খেলো, আর কোনো দিন হয়তো দুধ নিয়ে আসতো, দুধটা জাল দিয়ে তখন এই মানে পাউরুটি ভিজিয়ে খেত। বা গল্প করেছে আমাকে অনেকবারই, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, ডিম টোস্টটা ওকে করে দিলাম। আর এখানে আমি এখন মসুর ডালটা বসিয়ে দেবো। মেয়ে পেঁপের তরকারি তো খাবে না, মেয়েকে দেবো না, ওকে ডিমের অমলেট করে দেবো একটা, ডাল থাকবে আমার আর নীলাদ্রির। ডাল দিয়ে পেঁপের তরকারি দিয়ে হয়ে যাবে, আর একটু পাঁপড় ভেজে নেবো আজকে। এখন না, রাত্রিবেলা মাছের ঝামেলা করবো না। তো এখন বেজে গেছে 8টা 10, এখানে ভাত আর ডাল তো বসিয়ে দিয়েছি, আর এখন করবো হচ্ছে পেঁপের তরকারি। আর মেয়ের পেঁপের তরকারি খাবে না, ওকে একটা ডিমের অমলেট করে দেবো রাতের জন্য আর কি। এটাই হবে আজকে রাতের মেনু। মাছ আজকে আর করবো না, কারণ এবার যা মাছ এনেছে আমি যদি রাতে করি পুরো কুলিয়ে উঠতে পারবো না। যাই হোক, এখন মেয়েকে জিজ্ঞাসা করি কিছু খাবে কি না, তবে আমার এখন খাবার কোনো ইচ্ছা নেই। যদি ইচ্ছে হয় পরে অল্প একটুখানি মুড়ি খেয়ে নেবো। তাহলে চলো পেঁপের তরকারিটা করি। পেঁপে কাটাকাটি কিছু হয়নি, আর কালকে জন্য আজকে কাটাকাটি করে রাখতে হবে, নইলে না সকালে উঠে ভীষণ তাড়াহুড়ো পড়ে যায়। চলো কাটাকাটিগুলো একবারে করে নিই, আর মেয়ে দেখি কি এখন খাবে। পেঁপে আলু কেটে নিয়েছি, এখন পেঁপে আলুর তরকারি করবো। আর ওদিকে প্রেশার কুকারে হচ্ছে ডাল, আর একদম হালকা করেই করব। আর পেঁপের তরকারি মেয়ে খাবে না তো বললামই, আর নীলাদ্রিকে দেবো। আর আমার জন্য যেটা করব সেটা বাটিতে নিয়ে অল্প একটু ঘি দিয়ে দেবো। আর দেখবে পেঁপের তরকারি একটু মিষ্টি, একটু ঘি, গরম মশলা না পড়লে না খেতে ভালো লাগে না। তো নীলাদ্রি তো খাবে না ঘিটি, সেই জন্য আমি একটু আলাদা করে নেব। আর এখানে কালকের জন্য কেটে নিচ্ছি, সকালে কাটা না থাকলে বড় কষ্ট হয়। আর এখন কাটছি কফি। আর এখনকার কফিগুলো না দেখবে অসময়ের কফি হলেও টেস্ট হয় কিন্তু বেশ ভালো। এই সময়ের কফি আমার বেশ ভালো লাগে খেতে, যেভাবেই রান্না করো না কেন বেশ টেস্ট হয় জানো।
তো কফির তরকারির জন্য আলু আর কফি কাটা হয়ে গেছে, উচ্ছে কাটা হয়ে গেছে, আর এই কেটে রেখেছি। আর মাছ কি দিয়ে করব, মানে কালকে মাছ কি দিয়ে করব সেটা ডিসাইড করে উঠতে পারিনি এখনও। তো রেখে দিলাম যে পরে দেখা যাবে, বা কালকে মাছ করব না, নীলাদ্রিকে ভাত ভাজা দেবো বলছিল, ভাত ভাজার কথা, যে চিকেন তো রয়েছে, ভাত ভাজা দিয়ে দিও একদিন। তো সেটা কালকে একটুখানি ডিসাইড করব। তো আপাতত মেনটা করে রাখলাম, তরকারিটা করা থাকলে কি মাছ করতে বেশিক্ষণ লাগবে না। তো এই যে আমার এখানে পেঁপের তরকারি মোটামুটি কষিয়ে টষিয়ে জল দিয়ে দিলাম ফাইনালি, এবার ঢাকা দিয়ে রাখবো, এবার গামাখা হলে তারপরেই কিন্তু নামিয়ে দেবো। আর ওদিকে মেয়েকে টিফিনটা দেবো, মেয়েও ঘুম থেকে এখন উঠে গেছে। তো এখন এটা দেখো, এই যে আমার পেঁপের তরকারিও কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে, আর এখানে পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা এমনি দিয়ে দিয়েছিলাম ফেড়ে, ওটাকে একটুখানি ওই খুন্তি দিয়ে না ম্যাশ করে দিলাম। এভাবেই পেঁপের তরকারি হালকা পাতলার ওপর করলাম। আর তারপর কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে হচ্ছে টিচার্স ডে। আজকে না আমার ওই টিচার্স ডের দিনের কথা, মানে আমার স্কুল জীবনের দিনের কথা ভীষণ মনে পড়ছে। মানে আমরা স্কুলে না ভীষণ সুন্দর করে টিচার্স ডে পালন করতাম। কীভাবে করতাম জানো? আমরা হচ্ছে টিচার্স ডে মানে একটা দুটো ক্লাস হতো, মানে সেটা বড়রা নিত, 9, 10, 11, 12 এরা নিত আর কি। তো একটা দুটো ক্লাস হওয়ার পরই আমরা একটা আমাদের স্টেজ ছিল, মানে পার্মানেন্ট স্টেজ ছিল স্কুলে। তো সেই স্টেজের ওপর বিভিন্ন পারফরমেন্স করতাম, টিচাররাও বিভিন্ন পারফরমেন্স করতো। তারপরে টিচারদের একটা করে মানে মিষ্টির প্যাকেট দিতাম আমরা, আর পেন আর ফুল এই সবই দেওয়া হতো। মানে সব টিচারকে একই রকম একভাবে বসতেন সবাই, প্রত্যেককে এরকম দেওয়া। আর একটা দেওয়া হতো মানপত্র, এটা মানপত্রটা মাস্ট ছিল, খুব সুন্দর করে লিখে মানপত্র দেওয়া হতো। এবার আর মেয়েকে বলছিলাম যে আমরা জানি স্কুল জীবনে এইভাবে আমরা টিচার্স ডেটা পালন করেছি। তো ওদের তো এবছরই লাস্ট, আর তো স্কুল জীবন পাবে না 12, তাই মেয়েকে বলেছি এবার অবশ্যই যাবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল, দেখতেই পারলে। বাসন টাসনগুলো মেজে নিলাম, আর ভাতটা তখন একবার বসিয়েছিলাম, এখন আরেক ফুট দিলাম, 1 ফুট দিয়ে তারপর এটাকে উপর করে দিলাম। মানে কাজকর্ম আমার শেষের দিকে আসছে, তো মানে কি ভালো লাগছে না তুমি চিন্তা করতে পারবে না। মনে হচ্ছে কাজ শেষ করে কখন একটুখানি ঘুমোতে যাব। আর নীলাদ্রি কিন্তু চলে গেছে পড়াতে, কারণ আজকে মেয়ের পড়তে যাওয়ার কথা ছিল, কিন্তু যার সাথে যাবে আর কি, সে যে মেয়েটির সাথে যাবে সে আজকে বলল ও যাবে না, আর যেই জায়গায় পড়তে যাবে সেই জায়গাটায় ও পড়ে না, সেই জন্য একদম আননোন, তো সেই জন্য আমি আর পাঠালাম না। বললাম ঠিক আছে কালকে যাস, মানে বৃহস্পতিবার ওর না খুব প্রেশার পড়ে যাবে, সকালবেলা যেতে হবে পড়তে, তারপরে স্কুল, তারপর বাড়িতে এসে আবার আরেকটা পড়া, প্রচণ্ড প্রেশার পড়ে যাবে। আর এখানে দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আমি ভাঁজ করে নিলাম একটু সুন্দর করে, ব্যাস এগুলোকে যেখানকার জিনিস সেখানকার জায়গায় রেখে দেবো। মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রাখলাম। এখন প্রায় 10, 10:45 বেজে গেছে, এনার্জি এখনো পড়িয়ে আসেনি, আসলেই খেতে দেবো। মনে হচ্ছে এখন কখন ফ্রেশ হয়ে একটুখানি ঘুমোতে যাবো, আর পারছি না, সেই কখন উঠেছি, তারপর আর বিশ্রাম নেই। আর কালকে সমস্ত সবজি টবজিও কাটা হয়ে গেছে, মাছ দুপুরে যা রান্না, মানে সকালে রান্না করবো যে দুপুরের জন্য, সেগুলোও সব আলাদা করা হয়ে গেছে, মানে কালকের জন্য সমস্ত রেডি, শুধু রান্নাটা করলেই হলো। চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। এখন দেখো 10টা বেজে গেছে, আর নীলাদ্রি পড়িয়ে চলে এসেছে। তো এসে বললো আজকে ও খাবে না, কারণ ওই টিউশন যেখানে পড়াতে যায় ওখানে জোর করে ওকে সে চিকেন খাইয়ে দিয়েছে, বললো আজকে আর আমি খাবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আর মেয়েই খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আমার এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে আজকের মতো টাটা।